গুড মর্নিং এভরিওয়ান। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে বুধবার। আজকে দেখো মিষ্টির জন্য ডাল সেদ্ধ রেখেছি। তো মিষ্টিকে আজকে একটু অন্যরকম খাবার খাওয়াবো। আর এখানে দেখো ডাল সেদ্ধ রান্না হচ্ছে ওর রুদ্রর বাবার জন্য। আর হাঁড়ির ভাত উপর করে দেওয়া হয়ে গেছে, তার কারণ এখন ওই 6:30 মতো বাজতে যায়। আর আমি খুব তাড়াতাড়ি এখানে চলে এসেছি। আর এসে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর আজকে ওর মারা দোকান থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, তো তার জন্য আমি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি এখানে। আর এখানে দেখো সমস্ত সবজি কেটে নিই। তো সকালবেলা প্রতিদিনের তাড়া আর কি করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলবো 7টার মধ্যে, কারণ 7টার পরে আমি আর এখানে থাকতে একদমই পারি না। কারণ 7টা বেঁচে গেলেই মনে হয় যে কখন ওই বাড়িতে যাব, মানে ওই ঘরে যাব, গিয়ে মিষ্টিকে দেখবো মিষ্টি কী করছে। আর এখন করে কি করি বলো তো, ঘুম থেকে উঠে চলে আসি এখানে। আর আগে কী করতাম, একটু আগে থেকে উঠতাম, তবে কী হতো আগে থেকে উঠতাম তার কারণ হচ্ছে যে ওই ঘরটা মোছার জন্য। তো এখন কি করি, একটু দেরি করে উঠে এই ঘরে চলে আসি, এই ঘরে রান্নাবান্নাগুলো করে নিয়ে ওই ঘরে যাই, গিয়ে ওই ঘরটা মুছে মিষ্টিকে নিয়ে এখানে চলে আসি, এসে চান টান করি। তবে এটা কিন্তু খুবই সুবিধা হয়েছে, অন্তত 15 মিনিট কি 20 মিনিট একটু বেশি ঘুমোতে পারি, তো তাই জন্যই। তো যাই হোক, চলো আজকে আমাদের কি রান্না হয়েছে তোমাদেরকে বলে দিই আর দেখিয়েও দিই। এখানে পটল ভাজা দেখতে পেলে, আর ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করেছি। তো প্রথমে পটল ভাজাটা ওকে একটু তুলে দেবো, 2টো পটল ভাজা দেবো, অল্প করে ঝিঙে আলুর তরকারিটা দেবো। আর রান্না হয়েছে ডিমের ঝোল, আর আলু ভাতে তো দেওয়াই হয়েছে, মিষ্টির জন্য একটু কুমড়ো ভাতে দেওয়া হয়েছে, ডাল সেদ্ধ রাখা হয়েছে, আর আলু সেদ্ধ তো থাকবেই। আর ওকে একটু ঘি দিয়ে এই সমস্ত কিছু দিয়ে মাখিয়ে খাইয়ে দেবো। রান্নাবান্না কমপ্লিট করার পরে খুবই বৃষ্টি হচ্ছিল, তো ওই ঘরে গিয়েছিলাম, ওই ঘরেই আজকে চান করেছি। ওই ঘরটা মুছে চান করে পুজো করে একেবারে চলে এসেছি। আর এসে মিষ্টিকে নিয়ে চলে এসেছি। তো তারপরে দেখো এখানটায় রুদ্রের জন্য খাবার এখন বেড়ে দিচ্ছি। আর যেহেতু ডিমের ঝোল ওর ফেভারিট আর আমারও ফেভারিট, তোমরা তো সবাই জানো, তো তাই জন্য ওকে একটু বেশি করেই তরকারি দিয়ে। আর হাঁড়িতে একটা ডিশে ওর জন্য ভাত বেড়ে রাখা আছে, ভাতটা যাতে ঠান্ডা হয়ে যায় তার জন্য। তো ভাতটা তুলে দেবো, ডিমের তরকারিটা তুলে দেওয়ার পরে দিয়ে ওকে রেডি করে দেবো, টিফিনটা রেডি করে দেবো। তারপরে ওর চান করে কাজে চলে যাবে। তো এত কিছু করে দেওয়ার পরেও আমাদের ঠিক টাইম মতো কাজ হয়ে যায়, মানে বাচ্চা সামলে, কিন্তু ওর আর কিছু হয় না, মানে ও সেই দেরি করে কাজে যাবে আর কি। আর ওর মানে প্রতিদিনের দেরি। তো যাই হোক, ও ওদিকে দেরি করছে, আমরা এদিকে মুড়ি খেয়ে নিচ্ছি। তো যে তরকারিটা করেছিলাম ঝিঙে আলু দিয়ে, তো সেই তরকারিটাতে মুড়ি খাচ্ছিলাম। আর মিষ্টি ঘোরাফেরা করছিল আর কি, ওকে একটু বিস্কুট খাইয়ে দিয়েছি। আর এখানটা দেখো ও যাচ্ছে কাজে, তো খুবই তাড়াহুড়োর মধ্যে আছে। তাছাড়া পড়ছে হচ্ছে বৃষ্টি, হয়ে গেছে 15 মিনিট লেট। আবার ওকে বলেছি যে আমাকে রিচার্জ করে দেবে ফোনে, কারণ আমার ফোনে নেট নেই, কালকে একটু ফোন দেখতে পারিনি, তাই জন্য ভিডিও দিতে দেরিও হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে। ওর ফোন থেকে ভিডিও, মানে ওয়াইফাই কানেক্ট করে ভিডিও দিতে হয়েছে। দেখো ও চলে যাওয়ার পরে আমি একটু জল গরম করেছিলাম মিষ্টির জন্য, সেটা ফ্লাক্সে ঢেলে রেখেছি। আর এখন দেখো মিষ্টিকে খাইয়ে দিয়েছি, মিষ্টি খেলা করছে, আর আমি দেখো এখানে ভাত খেতে বসেছি। আজকে যেহেতু ডিমের ঝোল হয়েছে, আমার তো খেতে খুবই ভালো লাগে, তাই জন্য দেখো আমি একটু বেশি ভাত চাইলাম। তো দেখো তোমরা তো দেখতেই পেলে, পরে আমাকে আবার একটু ভাত দিল। তারপরে দেখো মিষ্টি এখানটা এখন খেলা করছে, তো খাওয়া দাওয়ার করার পরেও একটু খেলা করছিল। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, মিষ্টি এখন টুকটাক খেতে পারছে। তো একদমই মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, তো আমার একদম ভালো লাগছিল না। তো এখন যেহেতু টুকটাক করে খেতে পারছে, তার জন্য আমার খুবই ভালো লাগছে। তো দেখো ওর সাথে এখন খেলা করছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন দেখো বিকাল থেকে হচ্ছে খুবই বৃষ্টি শুরু হয়েছে। তো মানে বৃষ্টিটা আস্তে আস্তেই পড়ছে, কিন্তু অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। তো তাই জন্য ভাবলাম একটু চা করি। তো অনেকদিন পরে বিকালে আমি চা খাচ্ছি, তোমরা দেখবে। তো এই যে দেখো এখানে একটা বিস্কুট নিয়েছি, চা নিয়েছি, তবে একটা বিস্কুট খাওয়ার পরে মনে হলো যে আর একটা বিস্কুট খাই। তারপরে আবার একটা বিস্কুট নিয়ে এসেছিলাম, এনে চাটা খেয়েছিলাম। আর চাটা একটু আদা দিয়ে করেছি, এইটা আমার ঠান্ডা ঠান্ডা মেজাজে মানে ওয়েদারে আর কি আমার আদা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্যে আদা দিয়ে চাটা করলাম। করার পরে দেখো এখানটায় 2 রকম তরকারি রয়েছে, তাও বললো যে কুমড়ো যেহেতু রয়েছে ভাজা করো, কুমড়ো ভাজা দিয়ে নাকি রুটি খাবে। তো যাই হোক, আমি একটু কুমড়ো ভাজার জন্য কুমড়োটাকে কেটে নিচ্ছি। তো কুমড়ো কেটে আর একটুখানি কুমড়ো আবার রেখে দেবো মিষ্টির জন্য, কারণ মিষ্টিও কুমড়ো খেতে ভালোবাসে, কুমড়োটা যেহেতু মিষ্টি লাগে, তো তাই জন্য কালকে ওকে করে দেবো। আর আজকে কুমড়ো যা ভাজা করব, তো সেটা মিষ্টিকে একটু মুড়ি খাইয়ে দেবো। তো দেখো অনেকগুলোই কুমড়ো ভাজা হচ্ছে। তো ওর বাবা শুধু একাই খাবে, কারণ আমরা অতটা ভালোবাসি না কুমড়ো ভাজা খেতে। আর মিষ্টিকে 2 পিস এখান থেকে কুমড়ো দেবো।
আর এই যেই কুমড়োটা রেখে দিচ্ছি এটা কালকে মিষ্টির হয়ে যাবে। তো এই যে দেখো এখানে কেটে কুটে রেখে দিয়েছি, মিষ্টি এখন এটাকে ধরতে এসছে। অনেকক্ষণ থেকে দেখছিল, তো ওর ঠাকুমাকে ধরে রেখেছিল, তবে এই যে এখন চলে এসেছে, দেখো হামা দিয়ে দিয়ে এলো, এসে এবার হাঁটি হাঁটি করে যাচ্ছে, গিয়ে কুমড়োর মানে খোসাগুলোকে এই যে ধরবে। তো খোসাটা দিইনি ওকে, আর এই যে একটা কুমড়ো ওকে বললাম ধরো, ওর সঙ্গে সঙ্গে নিয়েই সোজা গালে পড়ে দেবে। দেখো তো এটা কিন্তু ধুয়ে আনা হয়েছে। তারপরে ওর ঠাকুমা ওকে ঘরে নিয়ে চলে গেছে, যেহেতু বৃষ্টি পড়ছে আজকে ওর বাইরে ঘুরতে যেতে পারেনি, তাই ওর মনটা একটু একটু খারাপ হচ্ছে, মাঝে মাঝে করছে। তবে কী আর করা যাবে, বৃষ্টিতে তার নিয়ে ঘোরা যাবে না। তো যাই হোক, দেখো এখানে কুমড়োটা আমি এখন ভেজে নিচ্ছি, আর ওর ঠাকুমা ওকে ঘরে নিয়ে এখন বসে আছে, টিভি দেখছে। তো চলো কুমড়োটা আগে আগে ভেজে নিই। তো মানে দুরকম তরকারি থেকেও এখন কুমড়ো ভাজা করতে হচ্ছে। এটা মানে গ্যাসটাও যেরকম পুড়ছে, তারপরে তেলটাও সেরকম যাচ্ছে, তাই জন্য আমি তাকে একদম সামান্য পরিমাণে তেল দিয়েছি। মানে তেলটাকে কোনো রকম হলেও আমাকে 15 দিন চালাতেই হবে। তো এই যে এখন কুমড়োটা নিয়েছে, সেই কুমড়োটা নিয়েই খেলা করছে এখন। তারপরে আমি ওর থেকে নিয়ে নিয়েছিলাম কুমড়োটা, একটুখানি ধুয়ে আবার ওটাকেও ভাজা করে নিয়েছি। আর তারপরে ওকে একটু মুড়ি খাইয়ে দিয়েছিলাম কুমড়ো ভাজা দিয়ে, ও কিন্তু খুব সুন্দরভাবে মুড়িটা খেয়ে নিয়েছিল। তো দেখো ও এখন হাঁটি হাঁটি করে ঘরে যাচ্ছে। তো ঘরে যাচ্ছে যাক, আর তোমরা দেখে নাও যে কুমড়োটা কেমন ভাজা হচ্ছে। তো একটু লাল লাল করেই ভেজেছি কুমড়োগুলোকে, যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়, নাহলে ভিতরে কাঁচা থাকলে খেতে অসুবিধা হবে, সেই জন্যই। আর এখানটায় দেখো এই যে মিষ্টি এখন খেলা করছে। তো ওর কিন্তু এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, মুড়িটা খাইয়ে দিয়েছি কুমড়ো ভাজা দিয়ে, তাও একটু খেলা করছে, তারপরে কিন্তু একটু পরে ঘুমোবে। তো এই যে দেখো সকালে যে তরকারি ছিল সেটা এখনও রয়েছে। তো যেহেতু কুমড়ো ভাজা করেছি, তাই এখনও একটু তরকারি দিয়ে আমি এখন মুড়ি মাখিয়ে খেয়ে নিচ্ছি। আর মিষ্টিকে ওদিকটায় ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখনও 7টার মতো বাজতে যায়, তো কিছুক্ষণ পরেই কিন্তু আবার ঘুম থেকে উঠে পড়বে। তো যাই হোক, ও ঘুমোচ্ছে, ঘুমোক, আমি খেয়ে নিই। ঘুম হয়ে গেল তোমার? এক্ষুনি ঘুম হয়ে গেল? এই তো ঘুমোচ্ছিলে, এটা কি হচ্ছে? কি গো ওই শোনা, মিষ্টি মিষ্টি, হাত দাও হাত দাও সোনা, এক্ষুনি ঘুম হয়ে গেল মিষ্টি। মিষ্টি বাবা আসার পরে মিষ্টি দেখো তার বাবার সাথে খেলা করছে, আর কিন্তু ঘুম হয়নি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে আমার মেয়ের দাঁত বেরিয়েছে কিনা। ওর কিন্তু 11 মাস চলছে, মানে সবে পড়েছে আর কি 11 মাসে। তো ওর 11 মাস যেদিনকে পড়েছে সেদিনই ছোটো মতো একটা দাঁত বেরিয়েছে, একদমই সামান্য, সেটা একদম মানে বড় হতে অনেকটা টাইম লাগবে। তো সেই দাঁতটা দিয়ে কিন্তু কুটকুট করে আমার হাতে মাঝে মধ্যে কামড়ে নেয়। তো অনেক বাচ্চাদের খুব তাড়াতাড়ি দাঁত বেরিয়ে যায়, অনেকে 7 মাসে, অনেকে 9 মাসে। তবে আমি ওয়েট করছিলাম অনেক দিন থেকেই, ওর মাড়িটা খুবই শক্ত হয়ে গিয়েছিল। ও এমনি চিবিয়ে আবার খেতে পারে, তবে দাঁতটা এখনও পর্যন্ত ভালোভাবে বেরোয়নি, অল্প করে একটুখানি বেরিয়েছে। তো আস্তে আস্তে ঠিকই বেরিয়ে যাবে, 1 বছর হতে হতে অলরেডি হয়তো দাঁতগুলো ভালোভাবে বেরিয়ে যাবে। আর 9-10 মাস পেরিয়ে যখন 11 মাসে পড়লো, সেদিন থেকে ও কিন্তু হাঁটছে, আর ওর সেদিন থেকে দাঁত বেরিয়েছে। আর এই সময় নাকি বাচ্চাদের একটু শরীর খারাপ করে, তাই জন্য ওর জ্বরটাও হয়ে গেছিলো। তো যাই হোক, এখন দেখো মিষ্টি খাচ্ছে হচ্ছে কুমড়ো ভাজা, নিজে হাতে খাচ্ছে, দেখতে ভালোও লাগে, তাই না? তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন একটা সকালে। সবাইকে টাটা, গুড নাইট, বাই।